তো এই ভিডিওতে আমরা মূলত ওই পাওয়ার কুয়েরির মাধ্যমে কিভাবে রিয়েল কাজটা করতে হবে সেটাই দেখব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তো আমরা কাজটা করব হচ্ছে ওনার ওনার একটা গাইডলাইন্স এখানে আছে। এখানে বেসিক্যালি তো অলরেডি ডাটা সেটটা তৈরি করা আছে। সো এখানে বেসিক্যালি অ্যাকচুয়াল ন্যাশনাল পপুলেশন ডাটা ফ্রম 2021, এটা একটা অ্যাকচুয়াল ডাটা সেট আছে 2021 সালে। দেন প্রজেকশন ডাটা সেট আছে, সেটা হচ্ছে 2022 থেকে শুরু করে 21 সাল পর্যন্ত এই ডাটা সেটটা আছে। তো প্রথমে হচ্ছে এই দুইটাকে মার্জ করতে হবে। দেন আমাদের যেটা করতে হবে সেটার উপর বেস করে আমাদের এইখানে যে 30টা কান্ট্রি অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের আন্ডারে যে 27টা এবং পাশাপাশি আরও 3টা কান্ট্রি আইসল্যান্ড, নরওয়ে এবং সুইজারল্যান্ড, এই 30টা কান্ট্রির পুরো ডাটা সেটটা আমাকে মার্জ করে দেখাইতে হবে। ক্লিন ডাটা সেট, মার্জ ডাটা সেট। ওকে। তো আমরা ফাইনালি যেটা পাবো 2021 সালের অ্যাকচুয়াল পপুলেশন, মেল, টোটাল মেল অ্যান্ড ফিমেলস এটা, এবং প্রজেকশনের যে ডাটা সেটটা আছে সেটাও টোটাল মেলস অ্যান্ড ফিমেলস এই ডাটাগুলো পাবো। আর এইখানে আরও কিছু প্যারামিটার আছে, যেমন অ্যাকচুয়াল ডাটা সেটের পাশাপাশি বেসলাইন এবং সেন্সিটিভিটি, লোয়ার ফার্টিলিটি, এই ডাটা সেটগুলো আমরা পাবো। সো আমরা একটু ডাটার ডিসক্রিপশনটা একটু দেখে নিই ডাটাগুলো কিভাবে ছিল। আমাদের ডাটা সেটগুলো হচ্ছে এরকম ছিল। ফার্স্টে সামারি, এটা দেখার দরকার নেই। স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটা, অ্যাকচুয়াল যে টোটালটা আছে সেটা 2021 সালের। এটা হচ্ছে এই ধরনের ডাটা সেট। মেল, টোটাল মেল অ্যান্ড ফিমেলের ডাটা এবং কান্ট্রির ইনফরমেশন এখানে দেওয়া আছে। এটা হচ্ছে একটা ডাটা সেট, এটা একভাবে দেওয়া আছে। এরপরে যেটা আছে সামারি, স্ট্রাকচার, এরপর হচ্ছে এগুলো হচ্ছে বেসলাইন প্রজেকশন, যেটা আমরা অলরেডি বলছিলাম। বেসলাইন প্রজেকশনের ক্যাটাগরি তিনটা, একটা হচ্ছে টোটাল, এখানে হচ্ছে টোটালটা দেওয়া। তারপরে বেসলাইন প্রজেকশন, এটা হচ্ছে মেলসের ডাটাগুলা, এটা হচ্ছে ফিমেলসের ডাটাগুলা। তো তারপরে হচ্ছে এটা হচ্ছে সেন্সিটিভিটি, লোয়ার ফার্টিলিটি, এটার টোটালটা এটা এইভাবে দেওয়া আছে। কিভাবে কোন প্যাটার্নে দেওয়া আছে এই ডাটাগুলো কিন্তু দেখতে হবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে মেলস অ্যান্ড এটা হচ্ছে ফিমেলস। তো সবগুলোকে মার্জ করে আমাদের ফাইনাল যে আউটকামটা সেটা একটু দেখে নেই। তো সেটা দেখার জন্য আমরা একটু চলে যাব এখানে এই ফাইলের মধ্যে। এটা হচ্ছে ফাইনাল আউটকাম। ওকে। তো এখানের মধ্যে কি কি আছে আমরা একটু যদি একটু দেখি। আমাদের এখানে হচ্ছে সরি, কান্ট্রি থাকবে, জেন্ডার থাকবে, পপুলেশন থাকবে, আর সিনারিও থাকবে। এটাকে অ্যাকচুয়াল, মানে সিনারি ক্যাটাগরি যেহেতু তিনটা ছিল, যেহেতু অ্যাকচুয়াল, বেসলাইন অ্যান্ড লোয়ার ফার্টিলিটি ওইটা দেখতে হবে। আর হচ্ছে এটা ইয়ারটা কোনটা, হ্যাঁ। তো এটা চলে আসবে। তো এটা কিভাবে করতে হবে, ফাইনালি আউটকামটা এটা কিভাবে এরকম হবে সেটা আমরা একটু তৈরি করব। তো আমরা একটু শুরু করি, আমরা নতুন একটা ওয়ার্কশিট নিয়ে তৈরি করি। আর দেন হচ্ছে আমরা ডাটা টাইপে চলে যাব, সেখান থেকে গেট ডাটা। আমাদের যে যে ডাটা সেটগুলো লাগবে ওগুলো আমি সিলেক্ট করে দেবো। আমাদের প্রথম ডাটা সেট হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা। সেটগুলো নিয়ে নিব ক্রম অনুসারে একটার পর একটা। ওকে, জাস্ট ফাইন। না হচ্ছে ট্রান্সফর্মে ক্লিক করবো, কারণ ডিরেক্টলি আমরা লোড করলে এটা এক্সেলে চলে আসবে। তো আমার ডিরেক্টলি লোড করা লাগবে না, আমার করার প্রয়োজনে আমরা হচ্ছে ট্রান্সফর্মে ক্লিক করে আমরা হচ্ছে পাওয়ার কোয়েরিতে চলে যাব। এখানে গিয়ে আমরা আমাদের যে যে ধরনের ফরম্যাটিং করা দরকার সেগুলো করব। এখন কথা হচ্ছে কীভাবে কী ফরম্যাটিং করবো এটা একটু দেখি। আমরা এই ডাটা সেটগুলোর ডুপ্লিকেট ডাটা সেট তৈরি করি, কারণ হচ্ছে রিয়েল ডাটাগুলো রেখে দিব আমি। ডুপ্লিকেট তৈরি করলাম, এটা রিনেম করে দেই। রিনেম করে দেবো, এটার নাম দিব হচ্ছে অ্যাকচুয়াল 2021। অ্যাকচুয়াল 2021, জাস্ট ফাইন। নাও আমি একটু আমার এখানে কি কি লাগবে না আমাকে একটু দেখতে হবে। প্রথম যে 9টা রো আছে সেই 9টা রো আমাকে ডিলিট করে দিতে হবে। তো আমরা জানি এখান থেকে যে আমরা রো ডিলিট করতে পারি। রিমুভ রোজে ক্লিক করব, তারপর টপ রোজে ক্লিক করার পর আমাকে এখানে দেখাতে হবে যে কতগুলো রো আমার ডিলিট করা লাগবে। তো আমরা যাচ্ছি প্রথম 10টা রো অথবা 8টা রো বা 9টা রো, যতগুলো লাগবে। এখানে আমরা যেটা দেখতেছি আমাদের প্রথম 9টা রো প্রথমে ডিলিট করতে হবে। তো 9তে ক্লিক করব এখানে। 9তে ক্লিক করা দেওয়ার সাথে সাথে আমাদের এই যে প্রথম 9টা রো ডিলিট হয়ে গেছে। এখন আমাদের যে প্রথম রোটা আছে এখানে দেখা যাচ্ছে এই যে রোটা টোটাল মেলস অ্যান্ড ফিমেলস, এটাকে আমাকে যেটা করতে হবে ট্রান্সফর্মে ক্লিক করে
ইউজ ফার্স্ট রো অ্যাজ এ হেডারে ক্লিক করে দিব, তখন দেখা যাবে হেডার হিসেবে কাজ করবে। আর এইখানে এই যে পিপি লেখা আছে এই জিনিসগুলোকে আমরা ডিলিট করে দেবো, এগুলো আমাদের লাগবে না, তো আমরা রিমুভ করে দেবো। তারপরে এখন যেটা করতে হবে এটা এখন এটা কিভাবে থাকে, আমাদের ফাইনাল আউটকামসের মধ্যে কিন্তু এভাবে ছিল না। আমরা ফাইনাল আউটকামসের মধ্যে পাইছিলাম যে টোটাল মেলস অ্যান্ড ফিমেলস, অর্থাৎ উপরে নিচে এভাবে করে। বাট আমরা যেটা দেখতেছি এখানে হচ্ছে কলাম ওয়াইজ আছে। তো আমাদের এটা যেটা করতে হবে, আমরা এখন এখন যেটা করব, এই তিনটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, আনপিভট কলামস লেখা আছে, আনপিভট এভাবেও করতে পারি, অথবা ওই যে এখানে আনপিভটের অপশন আছে, এই যে আনপিভট কলামস এখানে ক্লিক করা যেতে পারে। তো আপনি যেভাবেই করেন সেভাবেই হবে। এই যে এখন দেখেন চলে আসছে। তো এখন আমরা চাইলে এখানে এটা লিখে রিনেম করে দিতে পারি। কান্ট্রি, এটা হচ্ছে কান্ট্রি প্যারামিটার, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, হচ্ছে এটা হচ্ছে সেক্স অথবা জেন্ডার যেটাই বলি। তারপরে হচ্ছে এটা হচ্ছে ভ্যালুজের জায়গায় আমরা হচ্ছে কি ভ্যালুজ দিব, এটা হচ্ছে পপুলেশন। ওকে, তো এখন আমাকে যেটা করতে হবে, আমাদের এখানে আরো দুইটা কলাম অ্যাড করতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে যে এখানে কলাম কিভাবে অ্যাড করব। এই যে অ্যাড কলামে ক্লিক করে কাস্টম কলামে ক্লিক করব। এখন এখানে কাস্টম কলামে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কলাম নেম দিতে হবে। তা আমরা দিতে চাচ্ছি এটা হচ্ছে ইয়ার হবে। আর ইয়ার কত হবে এটার ক্ষেত্রে, এই যে অ্যাকচুয়াল ডাটাটা এটা হচ্ছে 2021 সালের ডাটা। তো আমি সবগুলো সেলের জন্যই 2021 লিখে দিলাম, তখন দেখা যাবে যে এইভাবে 2021 চলে আসছে, ইয়ার হচ্ছে 2021। এখন এটা ক্লিক করে আমরা একটা ডুপ্লিকেট ডাটা তৈরি করি, ডুপ্লিকেট কলাম তৈরি করব, এবং সেটাকে আমি একটু চেঞ্জ করে দেবো। এটার প্যারামিটারটা টেক্সট আকারে দিয়ে দেবো, কারণ হচ্ছে আমি এখানে সিনারিও নামে একটা কলাম তৈরি করতে চাচ্ছি। এটার নাম দেবো হচ্ছে সিনারিও। সিনারিও, তো সিনারিও ছিল হচ্ছে অ্যাকচুয়াল ডাটা, সেজন্য আমরা এখানে 2021-এর জায়গায় আমরা একটা রিপ্লেস করে দেব। রিপ্লেস ভ্যালুজের জায়গায় আমরা ক্লিক করে আমরা 2021-এর জায়গায় আমরা নাম দিয়ে দেবো অ্যাকচুয়াল। ওকে, এটা সিনারি হচ্ছে অ্যাকচুয়াল। আর এটা যদি টেক্সট না চেঞ্জ করে দিতাম তাহলে কি হতো, তাহলে দেখা যাচ্ছে ভ্যালুজের পরিবর্তে আমাকে ভ্যালু দিতে বলতো। তো আমরা তো ভ্যালুজের পরিবর্তে টেক্সট দিতে যাচ্ছি, এই জন্য আমি সিনারিও নামটা চেঞ্জ করে দিছি, অর্থাৎ এটার যে ডাটা টাইপটা এটা চেঞ্জ করে দিচ্ছি, না হলে প্রবলেম দেখাইতো। এখন আমাকে আগেরটার মতো ফরম্যাট করতে হবে। কিভাবে, আগের ফরম্যাটটা কিভাবে আছে, কান্ট্রি, সেক্স, পপুলেশন, সিনারিও, ইয়ার। ওকে, জাস্ট আগে পরে দিলেই হবে। ওকে, দ্যাটস ফাইন। তাহলে প্রথম অ্যাকচুয়াল 2021 এর ডাটা সেটটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, আমাদের এটার ডুপ্লিকেট ডাটা তৈরি করি। এটা কি, এটার নাম হচ্ছে বেসলাইন প্রজেকশন টোটালের ডাটা। তো আমরা এটার একটা ডুপ্লিকেট ডাটা তৈরি করি এবং রিনেম করে দিই, আর এটা হচ্ছে বেসলাইন, তারপর হচ্ছে টোটাল। ওকে, দ্যাটস ফাইন। এখন আমাকে যেটা করতে হবে, প্রথম 10টা রো আমাকে ডিলিট করে দিতে হবে। আমরা জানি কিভাবে 10টা রো ডিলিট করে দিব, কারণ এখানে যেখানে আছে সেটা দেখতে হবে আমরা কতগুলো রো। আর প্রথম রোটাকে আমরা হচ্ছে ট্রান্সফর্মে ক্লিক করে ইউজ ফার্স্ট রো অ্যাজ এ হেডার ক্লিক করে দেব। তারপরে আমার প্রথম রোটা ডিলিট করে দিতে হবে, যেহেতু প্রথম রোতে নাল আছে, তো নালটাকে আমরা রিমুভ করে দিব। তো এইখানে যেটা করব, রিমুভে গিয়ে টপ ওয়ানে ক্লিক করে দিব। এখন যেটা করতে হবে, এখন যেটা দেখা যাচ্ছে 2022-23 এটা কিভাবে আছে, এটা হচ্ছে কিভাবে আছে, এটা হচ্ছে হরাইজন্টালি আছে। তো আমরা এটাকে ভার্টিক্যাল করব, কিভাবে ভার্টিক্যাল করা যেতে পারে আমি সিলেক্ট করে দিব। ওকে, দ্যাটস ফাইন। এখন রাইট বাটন ক্লিক করে আনপিভটে ক্লিক করব, এর ভার্টিক্যালি হয়ে গেছে। তো এটা হচ্ছে ইয়ার, আমরা জানি। ওকে, এখন এইখানে আমাদের এটা হচ্ছে পপুলেশন। তো এইটা হচ্ছে আমাদের কান্ট্রি, এটা হচ্ছে আমাদের কান্ট্রি। এখন আমাদের আরো দুইটা কলাম তৈরি করতে হবে, একটা হচ্ছে ইয়ের জন্য, বেসলাইনের জন্য, আর একটা হচ্ছে জেন্ডারের জন্য। তো আমরা জানি যে কিভাবে কাস্টম কলাম তৈরি করতে হয়। তো আমরা যাব হচ্ছে অ্যাড কলামে, তারপর হচ্ছে আচ্ছা আমরা একটু বাইরে ক্লিক করে নিই, অ্যাড কলামে, দেন কাস্টম কলামে ক্লিক করব। এখন এখানে একটা প্রবলেম আছে যে আমরা যখন নর্মালি কাস্টম কলাম করতে যাই, আমরা দেখা যাচ্ছে কোনো টেক্সট দিলে এটা কাজ করবে না। যেমন হচ্ছে ধরেন আমি যদি এখানে সিনারিও লিখে
এখানে কোনো একটা টেক্সট লিখে দিই, যেমন হচ্ছে আমার এখানে সিনারিও হওয়ার কথা ছিল বেসলাইন, রাইট? তো আমি যদি এটা শুধু টেক্সটটা দিই আমার এখানে কাজ করবে না, আমি যদি এখানে কাস্টম দিই হবে না। তো সেক্ষেত্রে এই প্রবলেমটা সলভ করতে পারবো কিভাবে? আমরা এখানে ডামি একটা ভেরিয়েবল তৈরি করতে পারি। কিভাবে? কাস্টম কলামে ক্লিক করে আমরা জাস্ট সিনারিও লিখলাম, ওকে, বাট এখানে লিখে দিলাম 2021 বা যে কোনো একটা নাম্বার লিখলাম। দেন ওই নাম্বারের পরিবর্তে আমরা টেক্সটে কনভার্ট করতে পারবো বা রিপ্লেস করতে পারবো। তো আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে নাম্বার তৈরি করলাম, একটা কলাম তৈরি হয়েছে। এখন এটাকে আমি চেঞ্জ করে দিয়ে টেক্সটে কনভার্ট করে ফেলবো। এখন যেটা করবো, রিপ্লেস গিয়ে রিপ্লেস ভ্যালুজে ক্লিক করে আমরা এই যে 2021 যেটা দেওয়া আছে সেখানে আমরা সেটার পরিবর্তে এটা সিনারিও, কি সিনারিও হচ্ছে বেস লাইন, এটা হচ্ছে একটু স্ট্র্যাটেজিক্যালি মেনটেন করতে হবে, কারণ আদারওয়াইজ আপনি এটা মিলাইতে পারবেন না। তারপরে এটা হচ্ছে সিনারিও। তারপর এখন এটার ডুপ্লিকেট আমরা আরেকটা তৈরি করি, ডুপ্লিকেট ডুপ্লিকেট ভেরিয়েবল তৈরি করলাম। এটার নাম দেব হচ্ছে সিক্স, দিব হচ্ছে কি এটা যেহেতু এটা টোটালের ডাটা, বেসলাইন টোটাল, তো সিক্স হিসেবে আমরা এখানে রিপ্লেস করে দিব। প্রেস ভ্যালুস বেসলাইনের জায়গায় আমরা হচ্ছে টোটাল দেব। ওকে, দ্যাটস ফাইন, অলরেডি হয়ে গেছে। এখন আমাকে আগে পরে করতে হবে, সিক্সটাকে নিয়ে যেতে হবে এখানে, ইয়ারটাকে নিয়ে যেতে হবে এখানে, টেনে দিলেই হবে। ওকে, দ্যাটস ফাইন, আমাদের দুইটা ডাটা সেট হয়ে গেছে এখন অলরেডি। ওকে, ফরম্যাট কিন্তু সেম, আর এখানে নামগুলো হয়তো সেম রাখবো। ওকে, যেভাবে আছে, অর্থাৎ এটার ক্ষেত্রে যে ফরমেশন এটার সাথে তাই ফরমেশন আমি রাখবো আর কি। এখন সেম ভাবে আমি যদি তৃতীয় নাম্বার যে শিটটা আছে এটাকে রিপ্লেস করি, আর সেম ওয়েতে আমরা ডুপ্লিকেট করব, দেন নাম দিব। ওকে, এটা হচ্ছে বেস লাইন, এটা হচ্ছে মেল। সো আমরা সেম ওয়েতে আমরা বাকিগুলো করব। তো আমরা অলরেডি নামটা চেঞ্জ করে দিলাম। তো আমাদের অলরেডি ডাটাগুলো প্রিপেয়ার করা শেষ, প্রত্যেকটা শিটই আমরা আলাদা আলাদা করে প্রিপেয়ার করেছি। তো এখন আমরা সবগুলোকে কম্বাইন করে মার্জ করব।
এবং মার্জ করার পর আমাদের ফাইনাল যেটা ডাটা শিটটা হবে সেটাকে আমরা হচ্ছে এক্সেলে লোড করব। তো চলুন দেখা যাক এটা কীভাবে করা যায়। তো আমরা আমাদের ডাটা সেটগুলো অলরেডি প্রিপেয়ার করেছি, এখন আমরা হোম ট্যাবে চলে যাব। আমরা এখানে এখন আমরা ডাটাগুলোকে অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড বলতে কি বোঝায়? অ্যাপেন্ড বলতে হচ্ছে উপরে নিচে প্রত্যেকটা শিটের উপরে নিচে করে নতুন একটা শিটের ডাটা সেটগুলো সাজানো। ওকে, তো এটা আমরা কিভাবে করব এটা একটু দেখি। তা আমরা হচ্ছে অ্যাপেন্ড অ্যাজ এ নিউ ক্লিক করব। নিউ ক্লিক করার সাথে সাথে আমরা হচ্ছে এখানে যেহেতু মাল্টিপল শিট নিয়ে কাজ করতেছি, আমরা দুইটা শিট না, এখানে এর চেয়ে বেশি শিট নিয়ে কাজ করব, 3 অ্যান্ড মোর। তো আমরা ওইটাতে ক্লিক করব। আমরা এখানে আপাতত এটা বাদ দিচ্ছি, আমরা প্রথম থেকে শুরু করব। 21, তারপরে বাকিগুলো একটা পর একটা নিয়ে নিব সবগুলা, তারপর করে দেব অ্যাপেন্ড করে দেব। ওকে, দ্যাটস ফাইন। ফাইনাল শিট নাম দিয়ে দেব ফাইনাল শিট। ওকে, দ্যাটস ফাইন। ফাইনাল সামারি অথবা ফাইনাল শিট এভাবে করে। তো অলরেডি আমাদের এটা তৈরি হয়ে গেছে, আমাদের অলরেডি এটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, তা আমাদের এখানে হচ্ছে ফিল্টার করতে হবে। এখন ফিল্টার কিভাবে করতে হবে? ফিল্টার হচ্ছে ওই যে যে কান্ট্রিগুলো আছে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের এবং বাকি যে 3টা কান্ট্রি, এগুলোর নামগুলো ঠিকমতো সিলেক্ট করে করে আমাদের ফিল্টার করে দেন হচ্ছে আমরা লোড করব। তো আমরা চাইলে এটা এক্সেলেও করতে পারবো, আমরা চাইলে এখান থেকেও করে যেতে পারি। যদি আমি এখান থেকে করে যাই, যেমন হচ্ছে লোডে ক্লিক করব, লোডে ক্লিক করার সাথে সাথে আমাদের লোডে চলে আসবে, এগুলো আস্তে আস্তে চলে আসবে প্রত্যেকটা শিট আলাদা আলাদা করে। যেমন এগুলো চলে আসছে, আবার আমাদের অরিজিনাল যে শিটগুলো আছে ওগুলোও কিন্তু আমাদের এখানে আছে অ্যাভেলেবেল। তো আমরা এখন চাইলে এটাকে কি করতে পারি, ফাইনাল শিটে এখন জাস্ট হচ্ছে ফিল্টার করতে হবে। যখন যে কান্ট্রিগুলো থাকবে, যেমন আমি যদি অস্ট্রিয়া, হ্যাঁ এটা দিই, তাহলে এই যে অস্ট্রিয়ার এটা এভাবে করে প্রত্যেক মানে এইখান থেকে আপনি চাইলে এটা ফিল্টার করে নিতে হবে সবগুলা, এখানে ধরে 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 ফিল্টার করে দেন হচ্ছে ওই যে কান্ট্রিগুলো থাকবে ওই জিনিসগুলোকে আমরা দেখাবো আর কি, শো করাবো। আর যদি এটা আমরা পাওয়ার কোয়েরি থেকে করে আসতাম, তাহলে যেগুলো আমি ফিল্টার করে রাখতাম শুধু ওই শিটগুলোকে আমাদের এক্সেল শিটে আমরা লোড করতে পারতাম আর কি। তো দুইভাবেই করা যায়, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করবেন, কিন্তু ফাইনাল আউটকামটা হবে এরকম। তো তো আমি আশা করতেছি আপনারা ওইটা পারবেন। তো এটা জাস্ট খালি এভাবে ফিল্টার করবেন। জাস্ট যখন যেটা যেমন এখন আমার 30টা কান্ট্রি লাগবে, ওই 30টা কান্ট্রি সবগুলাতে ক্লিক করে দিবে এখানে, তাহলে চলে আসবে। একটু সময় লাগতে পারে এইখানে। আমি যখন যে কান্ট্রি দিচ্ছি, সাপোজ বেলজিয়াম দিলাম, তারপরে ধরেন আমরা অন্য আরেকটা কান্ট্রি দিলাম, এভাবে যখন আমরা সিলেক্ট করবো অর্থাৎ আমাদের যতগুলো কান্ট্রি আছে সবগুলো সিলেক্ট করব, তারপর ওকে করে দেবো, তখন দেখা যাবে এভাবে করে ডাটাগুলো চলে আসবে এবং এটাই ফাইনাল কাজ হয়ে গেল। থ্যাংক ইউ।